ওয়াটার পার্সেন্ট অফ ওয়াটার সিমেন্ট রেশিও, তাই না? তো এইগুলো যখন আপনি এগুলো দিয়ে বলবে যে তোমাকে এগুলো দেওয়া হয়েছে, এখন তুমি একটা মিক্সিজেন তৈরি করো। তাই মিক্সিজেনের জন্য আপনাকে বসাতে হবে, বসাও স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্যান্ড, স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট, স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার, স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্ট। যেই ম্যাটেরিয়ালগুলো আপনি ইউজ করেন না কেন, সেই ম্যাটেরিয়ালগুলো আপনার কি লাগবে? স্পেসিফিক গ্র্যাভিটি জানা লাগবে, তারপরে আপনি ওই মিক্সিজেন সলিউশনটা করতে পারবেন। তো বুঝতে পারছেন স্পেসিফিক গ্র্যাভিটি কোথায় লাগে? একটা তো বুঝতে পারি স্পেসিফিক গ্র্যাভিটি মান থেকে বুঝতে পারি আমার স্পেসিফিক গ্র্যাভিটি, আমার স্যাম্পলটা কোয়ালিটি ভালো না খারাপ। আর একটা বুঝতে পারি কি, যে আমার এই ডাটাটা দিয়ে আমি মিক্সিজেনে আমার কাজ লাগে। ক্লিয়ার? এটা এতটুকু বুঝতে পারছেন? তো আজকে আমরা যে স্যান্ডউইচ করতেছি, সাধারণত আমরা কোথায় রয়েছে লাল বাইরে সাপ্লাই পাম্প। এখন এটা কোন জায়গায় বলে আমি জানি না, সিলেটের একটা বাড়ি ছিল লাল 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 দেখাচ্ছে না, যেটা আমরা ফোর্থ স্যান্ড বলি বা সিলেট স্যান্ড বলি, তাই না? এটা স্ট্রেংথের জন্য, কিন্তু এটাও স্ট্রেংথের জন্য, বাট ওই স্যান্ডটার সাপ্লাই খুব কম, ওই জন্য এটা নাই। হ্যাঁ, তো আমাদের এখানে স্যান্ড আছে, এই স্যান্ডের আজকে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি করবো। স্পেসিফিক গ্র্যাভিটি করতে হলে গ্র্যাভিটি করতে হলে বলছো যে আমার কয়েকটা কন্ডিশন ডিফারেন্স আপনাদের বলছে, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, স্যাচুরেট সারফেস ড্রাই স্পেসিফিক গ্র্যাভিটি, এসএসডি কন্ডিশন, হ্যাঁ, তারপরে ওভেন ড্রাই, হ্যাঁ, এই কয়েকটা কন্ডিশন আছে। কিন্তু আজকে আমরা একটা কন্ডিশন থেকে বাকি কন্ডিশনগুলো বের করে ফেলবো। কোন কন্ডিশনে আমরা কাজ করবো? সেটা হলো স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন থেকে আমরা স্যাচুরেটেড কন্ডিশনের মানে হলো একটা স্যাম্পল বা এগ্রিগেট বা স্যান্ড, সেটা ভিজা কিন্তু তার সারফেসটা কি শুকনো, ভিতরে কি ভিজা, বাট তার সারফেসটা কি শুকনো। এটাকে বলে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। সে স্যাচুরেটেড বাট সারফেসটা ড্রাই। তো এই স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে আনতে হলে আমাদের বইতে লেখা আছে, বা মানে সেটা হলো 1 কেজি ওভেন ড্রাই। ওভেন ড্রাই তো আপনারা বোঝেন, ওভেন ড্রাই মানে কি? সেলসিয়াসে যখন রাখবো সেটা হচ্ছে ওভেন ড্রাই। আর এয়ার ড্রাই, এয়ার ড্রাই কন্ডিশনটা কি? এয়ার ড্রাই কন্ডিশন থেকে আমি ওভেন ড্রাইতে যাবো কিভাবে? ধরেন আমি ওভেনে কালকে করলাম, কালকে করে ওভেন থেকে বের করে বাইক করে আছে, সেটা কেন ওভেন ড্রাই কন্ডিশন আছে? সেটা কি কন্ডিশন আছে? এয়ার ড্রাই কন্ডিশন। সেটা এয়ার ড্রাই কন্ডিশন। ওভেন ড্রাই একটা ভেজা স্যাম্পলকে ওভেন ড্রাই কন্ডিশন নিতে হলে 110 ডিগ্রি সেলসিয়াসে 24 ঘন্টা। আর একটা মানে এয়ার ড্রাই কন্ডিশন স্যাম্পল ওভেন ড্রাইতে নিতে হলে 4 ঘন্টা। ক্লিয়ার? বুঝতে পারছেন? আর এটা হলো একটা ব্যাপার, তাই না? তো এখন আমরা ওভেন ড্রাই স্যাম্পলটা বলতে 1 কেজি ওভেন ড্রাই স্যাম্পলের সাথে 6% ময়েশ্চার অ্যাড করে আমরা স্যাচুরেট সারফেস ড্রাই কন্ডিশনে নিতে পারি। আরেকবার বলুন তো কি বলছি? স্যার ওভেন ড্রাইয়ের সাথে 6% ময়েশ্চার, হ্যাঁ, স্যাম্পলের সাথে স্যান্ডের সাথে 6% ময়েশ্চার অ্যাড করে, মানে 1 কেজি মানে 1 কেজি, আর 6% মানে 60 ml বা 60 গ্রাম পানি মিক্সড করলে আমার কি কন্ডিশন চলে আসবে? ওই কন্ডিশন চলে আসবে। এটা অনেক ক্ষেত্রে ওইটা অন্যরকম হয় না, কারণ ডিফারেন্স কাইন্ড অফ স্যান্ড থাকে, বা ক্লিয়ার সিল্কি স্যান্ড থাকে, বা স্যান্ডিক থাকে, ওইখানে ওটা পুরোপুরি হয় না। সেহেতু আপনাকে সরাসরি হাত দিয়ে দেখেন, বা এখানে একটা আছে, তিনি বলে মোল্ড আছে, কোন আছে, কোন দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমার স্যান্ডটা কি স্পেসিফিক গ্র্যাভিটি স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন আছে কি নাই। ওকে, তো ক্লাসে অলওয়েজ একটু গল্প করি, সেটা হলো যে কথা ছিল 1 কেজি স্যাচুরেটেড, তাই না? 1 কেজি স্যান্ডের সাথে আমার 6% ময়েশ্চার অ্যাড করে, হ্যাঁ, আমি করব। আমি মনে থাকার জন্য একটু বলি যে বাসায় কিভাবে খাওয়া স্যালাড তৈরি করে বলেন, কেউ বলতে পারবেন?